পরীক্ষা শেষ হয়েছে, আমার ঘুরতে নিয়ে চলো। পরীক্ষা শেষ হয়েছে তো কি হয়েছে, ঘুরতে যাওয়া লাগবে কেন? তাহলে মিথ্যা বলছিলা কেন যে পরীক্ষা শেষ হইলে যে আমার ঘুরতে নিয়ে যাবা? আমি সাম্বারেও নিয়ে যাব। সাম্বা যাবে না, ওর কলেজ আছে। সাম্বার সাথে নিয়ে গেলে তোমার নানু তোমার পিটাবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তোমাদের যাওয়াই লাগবে না, আমি একাই যেতেছি গ্রামে। এখনো তো নিজের প্যান্টটাই পরতে পারো না, তোমার নুঙ্গু দেখা যায়। এই আম্মু, আমি বড় হয়ে গেছি বুঝছো, আমার নুঙ্গু নিয়ে কিছু বলবে না। আচ্ছা যাও, সাম্বারে কল দাও, আসতে বলো। আম্মু, সাম্বা জানো রাতে কার সাথে কথা বলা, আমার বাবু কইরাও ডাকে। এবার সাম্বা আসুক, পরে নানুরে দিয়ে আমার খাওয়াবো। আমারও অনেক জ্বালাইছে। গাড়িটা বুম বুম করতেছে কেন সাম্বা? এইটা আমরা নতুন কিনছি তো, তাই একটু শব্দ করতেছে আর কি। চাকা মারা জায়গা পাও না তাই না? তোমরা কিনছো এই গাড়ি, আমার বোকা পাইছো। সাম্বা চলো, এখন থেকে আমরা গ্রামেই থাকি। চলো তাহলে তোমার গ্রামে একটা বিয়ে দিয়ে দিই। ওই সাম্বা, আমার বিয়ে নিয়ে কিচ্ছু বলবা না। আগে আমার গার্লফ্রেন্ড পেয়ে নেই, পরে বিয়ে করব। আচ্ছা চলো তাহলে ওই পুকুর পাড়ে যাই। না সাম্বা, পুকুরের পানিতে ডলফিন আছে, তোমার সময়টা নিয়ে যাবে। তখন কিন্তু বলবা না ইয়ামিন আমার বাঁচায় নাই। ইয়ামিন দৌড়াতে রিক্স সাম্বা। আরে আগে কথা না বললে চলো তো। ওই সাম্বা দেখো, ওই যে একটা পিচ্চি মেয়ে, কিউট আছে, কিন্তু ওর হাতে একটা বিড়ালও আছে। এই মেয়ে, এটা তোমার বিড়াল? ভাত খায়, মিয়াও মিয়াও করে। তোমার মা জানতে পারলে তোমার নুঙ্গুটা কাইটটা দিবে। আমার নুঙ্গুলো নিয়ে কোনো কথা বলবা না। এই মেয়ে, এদিকে আসো। আমার নাম ইয়ামিন, আমরা এই গ্রামে মেহমান আসছি বুঝছো। এই ছেলে, পুকুরে পাড়ে যাইও না, আমি সাঁতার জানি, তুমি জানো? হ্যাঁ আমি সব জানি, ওই সাম্বা জানে না। বলছে তোমারে আমি সাঁতার জানি না, বেশি কাছে গেলে কিন্তু পানির নিচে ভূত এসে তোমার টান দিয়ে নিয়ে যাবে। ওই কি বলতেছো সাম্বা? আমার সাথে মিথ্যা কথা বলতেছো কেন? ইয়ামিন মিথ্যা পছন্দ করে না। কি কি ভূত আছে জানো? পানি ভূত, মেছো ভূত, জলকন্যা, আরো অনেক কিছু। সবচেয়ে ভয়ঙ্কর ভূতের নাম হলো মেছো ভূত। তুমি কেমনে জানলা সাম্বা? তুমি কি মেছো ভূত দেখছো নাকি? আরে আমি দেখি নাই, কিন্তু আমার নানার, মামার, বাবার, চাচা দেখছিল, বুঝলা? সাম্বা, পুকুরে পানি কেমন নড়তাছে, আমার তো ভয় লাগতাছে। পাইছি চান্স। আরে না, মেছো ভূত শুধুমাত্র রাতের বেলা হয়, অন্য সময় তো আর থাকে না। রাতের বেলা বের হয়ে কি করে সাম্বা? রাতের বেলা বের হয়ে খালি মাছ খায়। মেছো ভূতের প্রিয় খাবার হলো মাছ। আর মেছো ভূত নাকি গলায় কথা বলে, যে বাড়িতে বড় বড় মাছ রান্না হয় সেইখানেই মেছো ভূত থাকে। চলো সাম্বা, এখান থেকে আমরা পালা যাই, আমার কেমন জানি ভয় লাগতাছে। ওই সাম্বা, ওই মেঝুটা আমাদের সাথে আয়েশা পড়ে নাই তো? আরে না ধুর, মেছো ভূত কই থেকে আসবে? মেছো ভূত শুধুমাত্র ইলিশ মাছ দেখলেই আসে, আর ইলিশ মাছ ওদের অনেক পছন্দ। ওকে, তারপর আয়েশা কি করে? এরপর আইসা ইলিশ মাছের বড় পিস চায়, আর না দিলেই ঘাটটা মটকায় দেয় আর বলে, তোর ঘাটটা মটকে দেব। খালি খালি ওরা ভয় দেখাইতেছিস কেন? হ্যাঁ ওই আম্মু, আজকে কি রান্না করছো? তোর নানু আজকে তোর জন্য ইলিশ মাছ রান্না করছে। কি বলতেছো এগুলা? ইলিশ মাছ? ইলিশ মাছ কেন আনছো?
এখন যদি মেছো ভূত চলে আসে তাহলে আমি কি করব? আমার ঘাটটা যদি মটকা দেয়? মেছো ভূতে তো খাওয়া দেওয়া কোনো কাজ নাই যে তোর ঘাড় মটকায় দিবি। তাহলে ওর জন্য একটা টুকরা দাও। কার জন্য? রাতের বেলা যদি মেছো ভূত আসে ওরা এক টুকরা মাছ ভাসিয়ে দিব নে। না, তোরে কোনো মাছ দেওয়া যাবে না, এখন ঘুমা। তুমি খালি খালি ঝামেলা করতেছো কেন আপা? চাইতেছি যখন দিয়া দাও। উফ, আজকে ইয়ামিন রে বলদ বানায়া মাছ ভাজিটা খাইয়া নিব। ঘুমা কাকে। হ্যাঁ মেছো ভূত, তোমার জন্য মাছ নিয়ে আসছি। আমার ঘাড় মটকা দিও না প্লিজ। কে কে তুমি? খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। কে তুমি? আমাকে চিনতে পারিসনি? আমি তো সেই পুকুরের মেছো ভূত। ওই তুমি কি ভূত? ওকে, আমার ঘাড় মটকাও না। আম্মুরে বললে তোমার জন্য এক টুকরা মাছ ভাজি রাখছি। তুই ভালো হয়ে থাকলে তোর ঘাড় আর মটকাবো না। ঠিক মতো স্কুলে যাবি, আর কোনো দুষ্টামি করবি না, কেমন? আর আমি তো ভালো ছেলে, দুষ্টামি করি না। ওই যে আমার সাথে একটা মেয়ে দেখছিল না, ছোট ছোট চুল, ও অনেক দুষ্টু। ওর মা ওরে অনেক মার দেয়। দিনের বেলা দেরি করে ঘুম থেকে উঠে মিথ্যা কথা বলে বান্ধবীর সাথে ঘুরতে যায়। ওর ঘাটটা মটকে দাও প্লিজ। ইয়ামিনের বাচ্চা, আমার ঘাড় মটকানোর কথা বলতেছোস? আচ্ছা ঠিক আছে খোকা, এখন ঘুমাও, আমি এখন চলে যাই। মনে রাখো, দুষ্টামি করলেই কিন্তু ঘাড় মটকায় দিব। আরে না, ইয়ামিনে দিল না। হি ইজ এ গুড বাই।